হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এ প্রো গেমার্স আইডি ফার্স্ট ভিডিও বাস সিমুলেটর ইন্দোনেশিয়া নিয়ে করতে যাচ্ছি। তো শুরুতে আমরা গেম প্লে করবো না, তো শুরুতে আমরা করতে যাচ্ছি গেমের স্ট্যাটাস নিয়ে, গেমের ভিতরে কি কি আছে, গেম ডিটেলস, এই তথ্য নিয়ে। তো গেমটা আমি অনেক আগেই নামিয়েছি, তাই আমাকে প্লে স্টোর থেকে নামাতে হয়নি। তো এই যে বাস শুধু ফার্স্ট বাস এরকম থাকে, কিন্তু স্ক্রিনটা এরকম থাকে না। শুধু ফার্স্ট বাস থাকে আপনার, ফার্স্ট বাস থাকে এই যে এরকম ফার্স্ট বাস। তো আমি এটার উপর আমি স্ক্রিন লাগিয়েছি। তো কিভাবে লাগাবো এটা আমি পরে বলবো অবশ্য। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার প্রথম ভিডিও। তো আমরা শুরুতেই ঢুকতে আমরা ইন্টারনেট কানেকশন করে ঢুকবো। তো ইন্টারনেট কানেকশন করে ঢোকার পরে আমরা শুরুতেই যাব চ্যানেল, কোনো যে আমরা ট্যাপ করি। তো এখানে আমাদের নাম আমরা সিলেক্ট করতে পারবো পছন্দ মতো। তো আমি আমার নাম আগে থেকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে একটা আইডি নাম্বারও আছে, যেখানে আপনি আপনার পরবর্তী ফোনে যদি এটা সেভ করে নেন, পরবর্তী ফোনে এই যে লগ ইন করতে সহায়তা করবে এবং এই অ্যাকাউন্ট ডিলিটও করতে পারবেন, এবং আপনার যদি আইডি আগে থাকে সেটাও কন্ট্যাক্ট করতে পারবেন। তো যাই হোক, এটার কাজ শেষ। তারপরে এখানে আছে রুপি। তো আমার এখানে আছে 1576 রুপি। তো শুরুতে গেম শুরু হওয়ার শুরুতে সম্ভবত দেয় 250 রুপি। তো যাই হোক, 250 রুপি দিয়ে থাকে। তো আপনি চাইলে এটিকে প্লাসও করতে পারেন, অ্যাড দেখার মাধ্যমে। তো যাই হোক, এটার কাজ শেষ। তো এখন পরবর্তী করে যাবো আমরা যে আরপি রুপি লেখা, এখানে ডেইলি রিওয়ার্ডস। তো প্রতিদিন ক্লাইম করতে হবে এটাকে। তো আমি ফার্স্টটা ক্লাইমেট করে নিয়েছি এবং এখানে লেখা উঠেছে যে নেক্সট রিওয়ার্ড ইন 22 আওয়ার্স 24 মিনিটস বলে আর কি। এই যে হয়ে গেছে 30 মিনিট। যাই হোক, তারপরে আসছে জবস। এখান থেকে আপনি টাকা নিতে পারেন। আপনার এই যে এখানে লেখা জবস অ্যাভেলেবেল, এখানে আছে জব রিওয়ার্ড। তো জবস অ্যাভেলেবেল অ্যাডস অ্যাভেলেবেল, অর্থাৎ যে কোনো 2টি অ্যাড দেখার মাধ্যমে আপনি 20 টাকা পাবেন। ঠিক আছে, এই যে এখানে টেকের জব ট্যাপ করলেই আপনি এই যে $20 পাবেন। র্যাঙ্কিং এর কথা নিয়ে, অর্থাৎ আপনার স্ট্যাটাস নিয়ে, গেমে আপনি কিরকম লেভেলে আসেন, তো সেটা নিয়ে আর কি অনেক ইয়ার থাকে, অনেক টাস্ক থাকে, টাস্ক। তো এই টাস্ক কমপ্লিট করার ফলে আপনাকে এই যে 55 রুপি দিবে, 30 রুপি দিবে, তারপর 150 রুপি দিবে। তো আমি কিছু কিছু টাস্ক পূরণ করে ফেলেছি। তো আপনার এরকম খেলার পরে এরকম টাস্ক পূরণ করার পরে এই যে রিওয়ার্ড গুলো পাবেন। তারপরে আসে র্যাঙ্কিং এ, আপনি কত নাম্বার র্যাঙ্কিং এ আছেন। এই যে এই কয়েকজন আছেন টপের মধ্যে, যেখানে আমার নাম নাই আর কি। এই টপে এই যে ওনারা আছেন, এই যে কি এই 50 জন আছেন টপে। যাই হোক, সর্বপ্রথম আমাদের ফার্স্ট আসবে স্টিয়ারিং, স্টিয়ার লেখা, তারপর লেখা থাকবে স্টিয়ারিং মোড। তো আমারটা স্টিয়ারিং হুইলে সিলেক্ট করা আছে। আপনি চাইলে এই যে ফোন আর কি অ্যাঙ্গেলে ঘুরিয়ে চালায়, সেটা আপনি করতে পারেন। অর্থাৎ ফোন একবার ডানে ঘোরাবেন, একবার বামে ঘোরাবেন, সে অনুযায়ী বাসটা চলবে। তারপরে আসে টাচ, টাচ বাটন, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে। চাইলে আপনি সেটা আনতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে তাই। তো আমি আমার আগেরটা সিলেক্ট করে দিলাম। তারপরে লেখা আছে স্টেয়ার পজিশন। তো স্টেয়ার পজিশন আমারটা লেফটে আছে, তাই লেফটে লেখা আছে, রাইট সাইডে এসে পড়বে। ঠিক আছে, তারপরে তো আমি আমার আগে একটা লেফটে সিলেক্ট করলাম। তারপরে স্টিয়ারিং সেন্সিটিভিটি, স্টিয়ার সেন্সিটিভিটি অর্থাৎ কত ভালো পারফরমেন্স, কত ভালো পারফরমেন্স হতে আপনি গাড়ি চালাতে পারেন, এই অনুযায়ী স্টিয়ার আর কি করে। তো আমি 100 করে রাখি, প্রায় সময় মাঝে মাঝে সুবিধার জন্য 90 এরকম করে রাখি। তো যাই হোক, তারপর লাগবো ভিজুয়াল। তো ভিজুয়ালে যাওয়ার সময়
আমাদের সাধারণত ফোনে এই 30 FPS এ খেলায় সবচেয়ে বেস্ট হবে। যদি আপনার হাই গ্রাফিক্স খেলার খুব শখ, আপনার দেখতে মন চায় একদম মানে গ্রাফিক্স কোয়ালিটি একদম মানে গেমের মধ্যে দেখতে সবচেয়ে ভালো লাগে, তো আপনার জন্য 60 FPS এবং আপনি এই যে এখানে লেখা আছে গ্রাফিক্স কোয়ালিটি, এখানে হাই দিলে সব অটোমেটিক হাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমার হাই দরকার নেই, আমার গেম কোয়ালিটি স্মুথ হলে চলে, তাই আর কি আমি মিডিয়াম রাখি। মিডিয়াম রাখে সবচেয়ে বেস্ট। আর যদি আপনি কাস্টম করতে চান, এই যে এখানে কাস্টম আছে, এই কাস্টমে ট্যাপ করার পরে আপনি এই যে কোনটা কোহানে কি করতে হবে, এখানে শাডেডস আছে, তো এখানে হাই থাকে, লোতেই থাকে প্রায় সময়। পরে টেক্সটার্স লেখাগুলো কোন দিকে থাকবে, পরে ভিউ ডিস্টেন্স, ভিউ নেক কোনটা থাকবে না দূরে থাকবে, তারপর রোড ওয়্যার, তারপর ট্রি মাস, শ্যাডো, রোড রিফ্লেকশন, এফপিএস কাউন্টার, আরো অনেক কিছু আছে, তো যেগুলো আপনার কাস্টম ভাবে করে নিতে পারবেন। তারপর আপনি প্যাসেঞ্জার নেবেন, প্যাসেঞ্জার আপনি হাইড করে রাখবেন না শো করবেন। শো করলে আপনি কয়জন প্যাসেঞ্জার নেবেন, না এখান থেকে 5 থেকে 30 পর্যন্ত নিতে পারবেন, আমি 30ই রেখে দিয়েছি। তো মিডিয়ামে সবচেয়ে বেস্ট। আর যদি আপনার ফোন আরো কম কোয়ালিটি হয়, অর্থাৎ 3GB 2GB র্যামের হয়, অর্থাৎ আপনার জন্য লো কোয়ালিটি খারাপ না, কিন্তু গেম স্মুথ চলবে, মিডিয়ামই সব দিক দিয়ে বেস্ট। আর যদি আপনার 8GB র্যাম প্লাস ফোন থাকে, কিংবা আপনার মনিটরে খেলার শখ, কিংবা আপনার পিসিতে খেলার শখ, তাই আপনি হাই খেলবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আসে সাউন্ডের। সাউন্ড এখানে দুটো অপশনে আছে, একটা গাড়ির আওয়াজ আর একটা হচ্ছে বিজিএম। যাই হোক, তারপরে আছে আধার। তো আধারে আপনি দেখতে পারবেন ডিফ্রেকচার, অর্থাৎ ডিফ্রেকচার মানে ডে নাইট র্যান্ডম, অর্থাৎ যদি আমি ডে সিলেক্ট করে থাকি, তাহলে আপনি যে সময় গেমে ঢুকবেন সে সময় ডে থাকবে, অর্থাৎ দিন থাকবে, কোনো রাত হবে না, অর্থাৎ পুরো অন টাইম ডে থাকবে। আর যদি আপনার নাইট থাকেন, তাহলে যে কোনো সময় আপনি যে গেমে ঢুকবেন, মানে এখানে যতগুলো মোড আছে, এই মোডগুলো ঢোকার পরে, মানে এই যে এই সাইডে যতগুলো মোড আছে, এই মোডগুলো ঢোকার পরে আপনি যেগুলো ঢুকবেন এগুলো নাইট থাকবে। আর যদি র্যান্ডম দিয়ে দেন, তাহলে মানে ডে নাইট এরকম সাইকেল হবে। তো এরকম ডে নাইট সাইকেল, অর্থাৎ দিন থেকে রাত হয়ে যাওয়া, এটা হয়। এটা যদি আপনি অন করে দেন, তা ডে নাইট সাইকেল হবে। আর যদি অফ করে রাখেন, তাহলে গেমে হঠাৎ দিন হবে, অর্থাৎ রাত হবে, এরকম, কিন্তু সাইকেল হবে না। আমি অন করে রেখেছি। তারপর রেঞ্জ সিস্টেম, আপনার যদি বাস গেম খেলতে রেঞ্জ কোনো অসুবিধা হয়ে দাঁড়ায়, আপনি রেঞ্জ সিস্টেম অফ করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নেই, তাই আমি অন করে রেখেছি। তারপর ট্রান্সফরমেশন মোড, অর্থাৎ স্টিয়ারিং, অর্থাৎ গিয়ারটা আপনি কিভাবে রাখতে চান। আমি অটো রেখে দিয়েছি, আমার গিয়ার অটো ভাবে চলে যায়। আর এখানে ম্যানুয়ালের দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্লাস মাইনাসের মাধ্যমে আপনি গিয়ার প্লাস করতে পারেন, মাইনাস করতে পারেন, একদম নিম্ন মাইনাসের মাধ্যমে রিভার্সে যাবে। তারপর ম্যানুয়াল এবং আপনার স্টিয়ারিং এর মতো হবে আর কি। তারপর আমি অটোই রেখে দিলাম। তারপর ট্রাফিক ডেন্সিটি, তো ট্রাফিক ডেন্সিটি আমি লোয়ে রেখেছি, কেননা সবসময় গাড়ি গতিতে থাকে, হঠাৎ করে গাড়ি দাঁড়ানো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আপনারা যদি একদম স্মুথলি একদম পপুলার হয়ে থাকেন, আপনার জন্য বেস্ট, আপনারা হাই করে দিতে পারেন, কিংবা অটো রাখতে পারেন, যে সময় যেটা প্রয়োজন সেটাও করবে আর কি। আমি লোয়ে রেখেছি। তারপর অ্যাক্টিভ সাইড ভিউ মিরর, অর্থাৎ গাড়ির সামনে দুটো মিরর থাকে, মানে যে আয়না, আমরা বাংলা ভাষায় যেটা বলি আয়না, লুকিং গ্লাস যেটা বলি, ওইটার কথা বলা হয়েছে। তো দুটো আমি সিলেক্ট করে দিয়েছি, আমার দুটোই লাগে, আমি পিছনে গাড়ি আছে কিনা দেখলাম। আপনার যদি এটা অসুবিধা হয় দাঁড়ায়, আপনি দুটোটা অপশনকে অফ করে দিতে পারেন, এই যে অফ করে দিতে পারেন, বা চালু রাখতে পারেন। তারপর আসে ম্যাপস, অনেকগুলো ম্যাপস আছে, যেগুলো আমি সবগুলো ডাউনলোড করে নিয়েছি, তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা এখান থেকে ম্যাপস ডাউনলোড করবেন, অসুবিধা হবে না। তো সেটিং আলোচনা শেষ। তারপরে আমরা যাব এই যে আমাদের গ্যারেজ। তো তো সর্বপ্রথম যাব আমরা প্লে, মানে এই যে কয়েকটা মোডে গেমটা প্লে করা যাবে। তো সর্বপ্রথমে যে ফ্রি মোড, এই ফ্রি মোডে আপনি কি কি অপশন পাচ্ছেন। এই ফ্রি মোড হচ্ছে আপনি এই গেমটা অফলাইন, অর্থাৎ আপনার ইন্টারনেট নেই, তারপরে আপনি এই গেমটি খেলতে পারবেন। তো আমার সব মোড ডাউনলোড, মানে সব ম্যাপ ডাউনলোড করা, তাই আর কি আমাকে সব ম্যাপ দেখাচ্ছে, যেদিকে যাব সেই ম্যাপই ডাউনলোড করা, না আমি সব ম্যাপই ডাউনলোড করে রেখেছি। তো আপনার যদি ডাউনলোড করা না থাকে, অর্থাৎ আপনার নতুন হন, তাহলে আপনাদের শুধু এই যে জাকার্তা থেকে এই অপশনটি মিলতে পারে। এই জাকার্তা এতটুকু অপশন থাকবে, তারপর ডাউনলোড করে বাকিগুলো সিলেক্ট করতে হবে।
তো এই হচ্ছে ফ্রি মোড এরিয়া। তা আপনি যে কোনো মোড থেকে যে কোনো দিকে যেতে পারেন, এখানে কোনো রুপি পাবেন না, কেননা এটা যদি অনলাইনও খেলেন কোনো লাভ নেই, অফলাইনও খেলেন কোনো, অফলাইনে খেললে ভালো, অফলাইনে খেলে আপনার হালকা হালকা মানে ভালো লাগবে আর কি। এই তো এই হচ্ছে ফ্রি মোডের কনভারসেশন। তারপর যেমন আমরা কেরিয়ার মোড, তো কেরিয়ার মোডে ঢোকার পরে আপনার এখানে আসবে টার্মিনাল অ্যান্ড স্টার, অর্থাৎ আপনি ডাইরেক্ট টার্মিনাল নেবেন নাকি পথের মাঝে মাঝে আপনি যাত্রী উঠাবেন। তো আমি যদি টার্মিনাল দিই, টার্মিনাল দেওয়ার পরে সেম মোড, আপনি যদি মানে যেরকম যতটুকু দিবেন ততটুকু দূর থেকে আপনার ততটা টাকা বেশি পাবেন আর কি। তো আমি যদি এখান থেকে এই যে এ পর্যন্ত দিই তাহলে আমি 44 রুপি পাবো, আর যদি আমি এখান থেকে আরো কাছে দিই তা মাত্র 4 রুপি পাবো। আর যদি আমি একদম একদম বর্ডারে কোনা থেকে একদম শেষ পর্যন্ত চলে যাই, দেখি কোথায় যাওয়া যায়, একদম শেষ মাথা পর্যন্ত দিয়ে দিই এই যে এখানে পর্যন্ত, তাহলে 669 রুপি পাবো। ওয়াও, কত বড় অ্যামাউন্ট! মানে যত দূরে যাবেন অতটুকু স্টিয়ারিং পাবেন, বুঝতে পারছেন এই আর কি। আর যদি আপনি চান এই যে টার্মিনাল স্টিয়ারিং নেবেন, হ্যাঁ পথে পথে নেবেন, সেমই কাজ, কোনো টাকা বেশি কম হবে না, সেম হবে। তারপরে আসি ট্যুর মোড, এই যে ট্যুর মোড, তো ট্যুর মোড সিলেক্ট করার পর অনেকগুলো অপশন আসবে। এখানে আপনি ম্যাপ সিলেক্ট করতে পারবেন না, আপনি চাইলেই ম্যাপ সিলেক্ট করতে পারবেন না। এখানে কিছু সিলেক্ট দেওয়া থাকবে অ্যাভেলেবেল ট্যুর, এগুলো আপনার নেওয়া লাগবে। তারপর নতুন আর কি আসবে, নতুনগুলো আসবে 3 days আফটার আসবে আর কি, তো 3 দিন পরে আসবে। তো এখন আমার অপশনে যেগুলো আছে, এই যে কিছুটিতে আছে এই যে 69, তারপর 167, এরকম অ্যাভেলেবেল ট্যুর আছে, ফ্যামিলি ট্যুর, অনেক ট্যুর, এরকম কয়েকটা ট্যুর আছে। এখানে আপনি ট্যুর নিতে পারেন, মানে এটা প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আর কি। এই হচ্ছে ট্যুর মোড। আর মাল্টিপ্লেয়ার মোড হচ্ছে আপনি এখানে ঢোকার পরে আপনার এই যে এখানে 40 রুপি চাবে, অর্থাৎ 40 রুপি চাবে, হয় 20 রুপি চাবে। 20 রুপি রাখার শর্ত হলো আপনার ভিডিও দেখা লাগবে, মানে অ্যাডস দেখা লাগবে। তো আমার অ্যাডস অনেক বিরক্ত লাগে, আমি অ্যাডস দেখতে পাই না, তো আমি ডাইরেক্ট 40 রুপিতে সিলেক্ট করার পরে জাস্ট আপনাদের দেখার জন্য আমি 40 রুপি নিলাম। তো একটু ওয়েট করতে হবে। তো এখানে দুইটা অপশন আসবে, কনভয় না রেস, ঠিক আছে। তো আপনি যদি কনভয় সিলেক্ট করেন, তো কনভয়টা হচ্ছে আমি আগে বুঝিয়ে দিই, কনভয়টা আর কি অপশন হচ্ছে আপনি ম্যাপ টু ম্যাপ খেলতে পারবেন। তো এই হচ্ছে আর কি জয়েন্দার রবি। এই যে আবার এখান থেকে আমি কনভয় খেলার পর আপনার বের হয়ে গেলে আপনি ডিরেক্ট আপনার গ্যারেজে বের করে দিই। তো কনভয় দেখালাম আমি, তো এখন আমরা রেস অপশনে ঢুকবো। রেস অপশন সেম রুম, এরকম অনেকগুলো থাকবে। তারপর কেয়ার রুমে আপনি বললাম যে আপনি প্লেয়ার সিলেক্ট করতে পারবেন। পরে ম্যাপ আছে দুইটা ম্যাপ, এই যে এটা আর এটা, আপনি যেটা সিলেক্ট করেন এই আর কি। আমি যেহেতু খেলবো না তাই আর কি আমি জাস্ট দেখানোর জন্য করছি আর কি। আবার এই যে জয়েন রুম, এটা এখন টিপ দিব না, আগের বার ম্যাচে ঢুকে পড়ছে। যাই হোক, এটা আর কোনো কাজ নাই। তো এই শুরু দেয়, তারপরে এলাম আপনি এখন বর্তমানে 50% গ্যারেজে অফার চলছে। তো গ্যারেজ আপনি যে কোনো পণ্য নেবেন 50% অফার। তো তো এই যে সর্বপ্রথম আপনি গাড়ি আর কি যে কয়টা কিনেছেন সে কয়টা থাকবে। আমি ধরতে গেলে সব গাড়ি কিনে ফেলেছি এবং এক্সট্রা কিছু মোড নিয়ে আমি খেলেছি, এটা পরেই বলি। তারপরে এই যে আপনার গাড়ি হেলথ, আপনার গাড়ি যদি কোনো জায়গায় বাড়ি মারি খেয়ে ড্যামেজ হয়ে যায় সেখানে আর কি হবে, মানে সেই অনুযায়ী আর কি গাড়ি রিপেয়ার করতে পারবেন এই আর কি। তারপরে এই যে কালার, আপনি ব্রাউজার লাইব্রেরি থেকে অনেক কালার নামাতে পারেন এবং কিংবা গেম স্কিন এখান থেকে লাগাতে পারবেন। তারপরে এই যে সাউন্ড, আপনি সাউন্ডও লাগাতে পারেন। তারপরে এই যে তারপরে হচ্ছে বাসের অনেক পার্টস, এখানে অনেক ধরনের পার্টস আছে, কত কিছু আছে আল্লাহ ভালো জানে, তাও আছে, আপনি ঘেটে ঘেটে দেখবেন অবশ্যই। এখানে আছে টায়ার আর কি কত ভালো মান লাগানো। এখানে আছে লাইটিং, ঠিক আছে, এই যে অনেক পদের লাইটিং আছে, একটা লাগিয়ে দেখায় আপনাদের। এই যে দেখছেন, এই যে এরকম লাইটিং আর কি, এই যে উপরে যদি লাগাই এরকম লাইটিং হবে। আপনার বাসটা একটু মডিফাই করে দেখাই ভিউয়ার্স, মানে দেখা তো লাগেই। এই যে শুরুতে নিচের ডিজাইন এটা, তারপর এটা সম্ভবত লাইটের ডিজাইন,
বাসের ড্যামেজ যত কম হবে। উপরে আবার হর্নও লাগানো যায়, আরো কত কি আছে। এই যে এই ডিজাইন লাগাতে পারেন, তারপর এর উপরে আবার লাইটও লাগানো যায়। এখানে আরো লাইট আছে সম্ভবত, এই যে এখানে আরো ইউভি লাইট লাগানো যায়, এখানে ছোটখাটো লাইট লাগানো যায়। টায়ারের কাছে কি লাগানো যায়, অবশ্য টায়ারের নিচে আর কি কাদা না উঠে যায় ওগুলো লাগানো যায়। পিছনে কি আছে দেখি, ও পিছনে অনেক কিছু। এই যে এখানে এটা লাগাতে পারেন। তারপরে এই যে উপরে আর কি ইন্ডিয়ান বাসের মতো দিতে পারেন। বাংলাদেশের বাস অনেক আছে, বাংলাদেশের বাস এখন হাইফাই হয়ে গেছে আর কি, এই আর কি। তো এই যে অনেক ভুগি চুগি অনেক কিছু আছে। এই যে যেমনি যেভাবে লাগান, নিচে আপনি এটাও দিতে পারেন, অনেক অনেক ধরনের আছে। তো নিচে আবার সুন্দর একটা মানে টাও লাগাতে পারেন, এই আর কি টুকটাক। তো লাইটিং এর কাছে গেলে লাইটিং এ যে আছে কিছু লাইটিং দেখালাম একটু আগে। আবার সিটের কাছে ঢুকে আপনি, হ্যাঁ, ইন্ডিয়ান বাসের মতো কিছু সিটের উপরে লাগাতেন। এই যে উপরে মানে যে তাকাবেন একটু, এই যে গোল গোল চিহ্ন থাকবে, এখানে অপশন থাকবে, আপনি ফোন রাখতে পারেন, চশমা রাখতে পারেন, ক্যাপ রাখতে পারেন, মানি ব্যাগ রাখতে পারেন, এই আর কি। উপরে যদি এই যে উপরে দুইটা অপশন দেখাচ্ছে, তো উপরেরটা টিপ দিলাম আমি, উপরেরটা দিলে এই যে পুরো ইন্ডিয়ান বা ওয়াও। হুম হুম, যাই হোক, উপরে যদি টিপ দিই এই যে ছোটখাটো খেলনা ঝুলবে আর কি। এই আর কিছু আছে দেখি, হ্যাঁ না আর কিছু নেই, এই আর কি টুকটাক। তারপর এখান থেকে সং আপনি সিলেক্ট করতে পারেন, এই আর কি। যাই হোক, এটা দেখালাম। তারপর শপ, শপ আছে আপনি বাস কিনবেন কিভাবে কি, এইটা আমার এতক্ষণ যে বাসটা দেখলেন এই বাসটা ছিল আমি নতুন এই যে গ্রিন লাইন বাসের স্ক্যান লাগিয়েছি, তাই এই যে সবগুলো এই যে দেখতে পারেন এক একটা বাস এই তো আমি সবগুলো কিনে ফেলেছি, তাই আর কি আমার নিচের মানির অপশনে বাইর দেখা, নিচে বাইর লেখা মানে কিনা হয়ে গেছে, এটাই লেখা হচ্ছে বারবার আর কি। এই আর কি, এখান থেকে সব এখান থেকে বাস কিনবেন আর কি। তো এই ড্রাইভার আপনি নিতে পারেন, আমার দুইটা ড্রাইভার আছে, এই আর কি। আমার প্রথম ফার্স্ট ড্রাইভারটা আমি দুটো পছন্দ হয় না, দেখে নিই। এখন হচ্ছে মুড, এখানে আসল কথা, আপনি মুড থেকে মুডের মধ্যে থেকে আপনি, আমি কয়েকটা মুড আগেই নামিয়ে ফেলেছি। এই যে কয়েকটা ট্রাক আছে, এই যে কয়েকটা ট্রাক আমি আগে মুড, এটা কিভাবে নামাবেন, এটা আপনি শুরুতে এই যে নিচে এই যে ডাউনলোড মুড বাইসাইকেল, এখান থেকে দিলে আপনাকে সরাসরি এটা কমে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আর কি ডাউনলোড করে নামাতে হবে, বুঝছেন, এই আর কি। তো এখান থেকে ইম্পোর্ট যেটা করবেন এবং ডিলিট করে দিবেন, ডিসেবল করে দিতে পারেন, এই আর কি। ম্যাপও নামাতে পারেন, একটা ম্যাপ আছে এরকম ডাউনলোড ম্যাপ মোডে, এরকম টিপ দিলে এই যে এই ম্যাপটা, শুধু একটা ম্যাপই আছে, চাইলে আপনি ভিতর থেকে, আপনি যদি ভালো মোবাইল হয় এবং কম্পিউটার হয় তাহলে আপনি তো ম্যাপ বানিয়ে নিতে পারবেন নিজের, ঠিক আছে, আপনি যেরকম বাংলাদেশি ম্যাপ বানানো হয়। তো এরকম কিছু এখানে টিউটোরিয়াল দেখতে পারবেন কিভাবে কি বানানো হয়, মানে বাসের স্ক্রিন কি হয়, এখানে ইউটিউব ভিডিও আছে।